আসসালামু আলাইকুম। আমি এখন রান্না করতেছি পূর্ণিমা ঠাকুরের রেসিপিতে আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বাড়ির রান্না টমেটো রুই মাছ। খুব সাধারণভাবে একটা মাছকে যে এত অসাধারণভাবে রান্না করা যায় এইটা একবার না বানায় খেলে কেউ বুঝবেন না। এর থেকে বেশি স্বাদের রুই মাছ বোধহয় আজ পর্যন্ত আমি খাই নাই, আপনারা খাইছেন কিনা আমি জানি না। রান্নাটা খুবই সোজা, তো আসে দেখি শুরু করা যাক। এখানে আমি দুইটা টমেটো কুচি কুচি করে কেটে নিচ্ছি, আরেকটা টমেটো আমি এখানে নিচ্ছি কেটে এটাকে ব্লেন্ড করে নেব ভালো মতো। এর সাথে আমি দিচ্ছি 2 চা চামচ আদা বাটা, 2টা বড় সাইজের পেঁয়াজ বেটে রাখছি ওই পেঁয়াজ বাটা আধা কাপের উপরে, 5-6টা কাঁচামরিচ কুচি করে রাখছি ওগুলা দিচ্ছি। এর মধ্যে এখন দিচ্ছি স্বাদ মতো লবণ, স্বাদ মতো চিনি। এটা একটু নোনতা মিষ্টি টক টাইপের হবে, টেস্টটা খেয়ে বুঝে নেবেন মিলানোর পরে। টমেটোর ব্লেন্ড করে দিচ্ছি। এখানে আমি আরও একটা টমেটো নিয়েছি, মোট 2টা টমেটো দিলাম। এখানে মনে হচ্ছে একটা কম হয়ে গেছে, সেজন্য 2টা টমেটো ব্লেন্ড করে দিয়ে দিলাম। একটু পানি দিয়ে ব্লেন্ড করে নিলাম। একটু ধনেপাতার কুচি। রান্নাটা পুরো ঘিয়ে হয়, তো আমি এখানে 1 টেবিল চামচ ঘি দিচ্ছি। এমনি আমি ফৈনি মানুষ, এত ঘি দিলে মরেই যাবো হাট ফেল করে, সেই জন্য আমি বাকিটুকু তেল দিচ্ছি। মোট 3 টেবিল চামচ দিচ্ছি আমি এখানে, তেল আর ঘি মিলাই। আমি সয়াবিন তেল ব্যবহার করতেছি। ঠাকুর বাড়ির রান্না আগে ঘিতেই হইতো। এখন এটাকে একটু ভালো মতো মিলাই নেই। একটু টেস্ট করে দেখি নোনতা মিষ্টি ঠিক আছে নাকি। সামান্য একটু লবণ লাগবে। ভালো মতো মিশানো হয়ে গেল। এর মধ্যে আমি এখানে 4 পিস রুই মাছ কেটে রাখছি, ধুয়ে রাখছি, ওগুলা দিয়ে দিব। একটু মশলা উপরে এনে দিয়ে দিই, এমনি রান্নার সময় মশলাগুলো উপরে চলে আসবে। সামান্য একটু পানি দিয়ে দিই। এখন এটাকে আমি ঢেকে জাল দিব, আর কিছু লাগবে না। এখন আমি এটা চুলায় দিলাম, ঢেকে দিলাম। এটাকে 3-4 মিনিট হাই হিটে জাল দিব। যখন বলকটা চলে আসবে তখন এটাকে মিডিয়াম আর লোর মাঝামাঝি রেখে রান্না করে নিব। ঝোলটাও শুকায় যাবে, মাছগুলোও সিদ্ধ হয়ে যাবে। মাঝে মাঝে 2-1বার ঝাঁকায় দিলেই হবে, অত নাড়ানাড়ি এত দরকার নাই, সব তো একসাথে মিশানোই আছে। একবার খালি মাছটা উল্টা দিতে হবে। ছোট কড়াই দিছি, মিনিট 3-1-এর মধ্যেই বলক চলে আসলো। এখন আমি আর কোনো কিছু করবো না, এটাকে এইভাবে ঢেকেই আমি এটাকে রান্না করব। পানিটাও ঝোলটাও শুকায় যাবে, টমেটোগুলো গলে যাবে। 5-6 মিনিট এভাবে জাল দিয়ে তারপরে একবার উল্টায় দিব। 8-10 মিনিট জাল দিয়ে আমি মাঝখানে কয়েকবার ঝাঁকাই দিছিলাম, তলে লেগে যাইতো। এইগুলাকে আমি এখন ঝোলটা অনেক কমে গেছে, এগুলাকে খুব সাবধানে ধরে উল্টায় দিতে হবে, কারণ মাছগুলা তো হয়ে গেছে, মানে সিদ্ধ হয়ে গেছে। এখন যাতে আবার ভেঙে টেঙে না যায়, এইভাবে ধরে এগুলাকে আমি উল্টায় দিব। দেখেন তলের দিকে শুকনো শুকনো হয়ে গেছে প্রায়। উল্টা দিলাম, দেখেন ঝোলটা একদম কমে গেছে, মাছ তো সিদ্ধ হয়ে গেছে অবশ্যই। এখন আমি একটু ঝাঁকায় দেই, ওইদিকে যাতে ঝোল টোল যায় সব দিকে। উপরে কটা কাঁচামরিচ, লাল মরিচ দিয়ে দিই ফ্লেভারের জন্য। ঢেকে 3-4 মিনিট জাল দিলে এটা হয়ে যাবে। আমি কিন্তু জালটা মিডিয়াম আর লোর মাঝামাঝি রাখছি, লোয়ের দিকেই বেশি। মিনিট 3 জাল দিলাম। ঝোলটা দেখতেছেন, এখন ঝোলটা কিন্তু বন্ধ করে দিলে থাকবে না, কারণ নিচে টেনে যাবে। আমি উপরে একটু ধনিয়া পাতার কুচি দিয়ে দিই, ফ্লেভারটা ভালো আসবে। এইটা একটু ঝাঁকায় দিই, এই যে তলের দিকে প্রায় লেগে যাচ্ছে। এখন আমি ঢেকে চুলার জালটা বন্ধ করে দিই। মিনিট 2-1 রেখে ধনিয়া পাতার ফ্লেভারটা চলে আসলেই আমি আপনাদের খুলে দেখাচ্ছি। তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার ঠাকুর বাড়ির রেসিপিতে টমেটো রুই মাছ রান্না। রুই মাছ যে এত মজা করে রান্না করা যায় আপনারা খাইছেন কিনা জানি না, আমি এখন পর্যন্ত এত টেস্টি রুই মাছ খাই নাই। রান্নাটা দেখলেন খুবই সহজ, একবার মেখে ঝুঁকে উঠাই দিলেই হইলো। তেমন কোনো মশলাও দিতে হয় না এর মধ্যে, কিন্তু স্বাদটা অসাধারণ।
আঙ্গুল চেটে খাবার মতো একটা আইটেম। ভাত পোলাও কিংবা বিরিয়ানির সাথেও তামা তামা করে খেয়ে ফেলাইতে পারেন। বাচ্চা বড় সবাই খুবই পছন্দ করবে। হ্যাঁ, বিজোসের একটা আইটেম, একবার হইলেও বানায় দেখেন। পারলে 1 টেবিল চামচ টমেটো সস কিংবা কেচাপ দিয়ে দিন, শতগুণ বেড়ে যাবে এর স্বাদ। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।